বিভিন্ন জায়গায় নিউজ হচ্ছে, অপু বিশ্বাস কেন বন্যার্থীদের পাশে দাঁড়াতে পারলেন না? বুবলি সশরীরে গিয়েছে, অপু বিশ্বাস কেন যায়নি? এটা হচ্ছে তার প্রমাণ। সে এটা পোস্ট করে জানিয়েছেন তিনি কেন সশরীরে যেতে পারেনি। আমি আগে পোস্টটা পড়ে আপনাদেরকে শোনাই, তারপর আমি বিশ্লেষণ দিব। ঠিক আছে? অপু বিশ্বাস লিখেছেন, দেশে মানে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলের লক্ষ, লক্ষ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষ ওগুলার আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলা দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই, কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না। বন্যার প্রথম দিকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশন সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই, তাহলে ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ। অপু বিশ্বাস। রিসেন্ট আপনারা তো পোস্টটা পড়েছেন, খুবই আবেগপ্রবণ হয়ে গেছে, আমি কান্না করে দিয়েছি আবেগে। কিন্তু এখানে একটা লাইনে বিতর্কিত হয়ে গিয়েছে, সব ঠিক ছিল। উনি লিখেছে যে দেখেন কি, কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না। ও মাই গড, বাবুর মা বলে কথা। এখনো জয় ফিটার খায়, কিন্তু এই ফিটার খাওয়া ছেলে রেখে রাত বিরাতে ৩০০ ফিটে প্যান্ট ছাড়া ঘুরে বেড়াইছে, যে সেগুলো তো মানুষ দেখেছে। এমনকি সে সকালে বের হইতো, ২-৩ দিনও সে বাসায় যেতে পারতো না জয়কে রেখে। দুবাই, তারপরে কোথায় কোথায় কোন কোন শেখদের সাথে তার প্রোগ্রাম থাকতো, ফিতা কাটা থাকতো, দুবাই শোরুম উদ্বোধন করতে যাইতো। তখন জয়কে কার কাছে রেখে যেত? ছোট্ট বাবুটাকে, ছোট্ট মানে মানে ফিটার খাওয়া বাবুটাকে কার কাছে রেখে যাইতো? ও মা গো! ছোট্ট ছেলেকে রেখে যেতে পারেনি। এই একটা কথায় সে বিতর্কিত হয়ে গেল। কারণ যদি সে ছেলেকে নিয়ে সব জায়গায় যেত, তাহলে বুঝা যেত যে না, ছেলেকে ছাড়া তো সে কোথাও যায় না, ছেলেকে অনেক বেশি ভালোবাসে। এই ছেলেকে রেখে ৭-৮ বেলা করে সে ফিতা কেটেছে বিভিন্ন জেলায়, জেলায় গিয়ে। তাকে তো বাসায় পাওয়া যেত না। এইখানে পার্লার উদ্বোধন, ও নিজের পার্লারে সময় দেওয়া, এদিকে বাড়ি সরকারের সাথে ওইদিকে যাওয়া, এদিকে যাওয়া, আবার আওয়ামী লীগের নমিনেশন কেনা, আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচনে কাজ করা। তখন কিন্তু ২ বছর আগে বাবু কিন্তু মানে আবরাম খান জয় বাবু কিন্তু আরও পিচ্চি ছিল, আরও ছোট্ট সোনামণি ছিল। তখন থেকে কিন্তু সে রাস্তাঘাটে দৌড়ায়, দৌড়ায় বেড়াইছে। ছেলেকে রেখে, কেয়ারটেকারের কাছে রেখে। রিসেন্ট শুনলাম সে নাকি তার দাদু, দাদার কাছে থাকে। তার কাছে এখন থাকেই না, তার আদরের ফুপির কাছে থাকে। কই এখন দাদা দাদি কি রাখে না? নাকি দাদু মানে দাদুর বাড়ি এখন আর যায় না? হ্যাঁ? আপনার কাছে নাকি নায়র থাকে, নায়র আসে। এখন কি দাদা দাদির কাছে থাকে না, আপনার কাছে কেন থাকে? কই তাই আপনি যদি বন্যার্থীদের পাশে দাঁড়ানোর যদি ইচ্ছেই থাকতো, তাহলে তো তার প্রিয় দাদা, দাদি, ফুপির কাছে জয়কে রেখে বন্যার্থীদের কাছে যেতে পারতেন সরাসরি। আসলে এখন আপনার সব কথা ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, একটা কথায় বিতর্কিত হয়ে গেলেন। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।